অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ দিল হাইকোর্ট, কিন্তু তার সঙ্গে নীতি শিক্ষাও দিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের 31শে জুলাই পর্যন্ত অভিষেককে রক্ষা কবচ, তদন্তে সহযোগিতার নির্দেশ অভিষেককে, আদালতের অনুমতি ছাড়া বিদেশে যেতে পারবেন না অভিষেক, ন্যূনতম 48 ঘন্টা আগে নোটিশ দিতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, নির্দেশ হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যর। রক্ষা কবচ দিলেও নীতি শিক্ষাও দিয়েছেন। তখন যখন এই নির্দেশ দেওয়া হয়েছে, যখন রক্ষা কবচ দিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য, কি বললেন দেখুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ হাইকোর্টের 31শে জুলাই পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষা কবচ যেমন দেওয়া হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কিন্তু তার আগে যে পর্যবেক্ষণ বিচারপতি একেবারে ক্ষুব্ধ। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছিলেন সেই শালীনতা নিয়ে, সেই মন্তব্য নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠে গিয়েছে ইতিমধ্যেই। রক্ষা কবচ 31শে জুলাই পর্যন্ত দিল হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্য কিছু শর্ত রাখলেন এবং সেই শর্তের মধ্যে বিদেশ যেতে পারবেন না, বিদেশে যাওয়ার আগে অনুমতি নিতে হবে, বা তদন্তে সহযোগিতা করতে হবে, নোটিশ পাঠাতে হবে 48 ঘন্টা আগে, এই সমস্ত শর্ত রাখলেন। কিন্তু তার আগে, এটা হচ্ছে আরামবাগে 29শে এপ্রিলের আগে, দ্বিতীয় দফার ভোটের আগে, আরামবাগে গাড়ির ছাদে দাঁড়িয়ে যে হুমকি দিয়েছিলেন, হুঁশিয়ারি দিয়েছিলেন, সেখানেই বিচারপতি সৌগত ভট্টাচার্য বিভিন্ন প্রশ্ন তুলেছিলেন, পর্যবেক্ষণে মন্তব্য করেছিলেন যে একজন তৃণমূল সাংসদ, একজন জনপ্রতিনিধি, তিনি কিভাবে এ ধরনের হুঁশিয়ারি দিতে পারেন। অমিত শাহ এসে যেটা বারবার বলেছিলেন, তোলাবাজ, সিন্ডিকেট, দুর্নীতি, ধর্ষক যারা, তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু একজন প্রধানমন্ত্রীর নাম না করে বা স্বরাষ্ট্রমন্ত্রীর নাম না করে তিনি জল্লাদ বলেছিলেন, আরো অনেক কিছু বলেছিলেন, সেটা শোনাবো তোমাদের দর্শকদেরকে। একেবারে সঙ্গে থাকো, শুনিয়ে নি দর্শকদের ঠিক সেদিন কি বলেছিলেন আরামবাগে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। 4 তারিখে তৃণমূল আরামবাগ জিতুক বা হারুক, আমরা গতবারও আরামবাগ হেরেছিলাম, গোঘাট হেরেছিলাম, খানাকুল হেরেছিলাম, পুরসুরা হেরেছিলাম, কিন্তু উদারতা পার পেয়ে গেছিলে। এবার আমি নিজে দায়িত্বে থাকবো। 4 তারিখ 12টার পরে কোন জল্লাদের কত ক্ষমতা আর কার দিল্লির বাবা কাকে বাঁচাতে আসে, আমি 4 তারিখ দেখব। অয়ন, রাজনৈতিক নেতাদের এহেন মন্তব্য, ভাষার মর্যাদা নিয়ে সরাসরি প্রশ্ন উঠে যায়। একেবারে জনসমক্ষে এইভাবে মন্তব্য করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এটাই তো প্রশ্ন তুলেছেন সৌগত ভট্টাচার্য বিচারপতি।